হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে। এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে একসঙ্গে দুই পুজো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত খাজুরডিহি গ্রামে প্রতি বছর মাঘী পূর্ণিমায় একসঙ্গে দুই পুজো হয় খুব ঘটা করে। একদিকে যখন গ্রামের উত্তর প্রান্তে বাবা ভৈরবনাথের পুজো হয়, ঠিক তখনই তার অদূরে আরো উত্তরে একটি আশ্রমে পুজো হয় মহামায়ার। ঠিক বোঝা গেল না, তাই তো? চলুন তাহলে একটু বিশদে যাওয়া যাক। খাজুরডিহি গ্রামের তিনটি গ্রাম্য দেবতার এক দেবতা হলেন বাবা ভৈরবনাথ, যিনি গ্রামের উত্তর প্রান্তে এক মন্দিরে অবস্থান করছেন। বহু বছর আগে থেকেই মাঘী পূর্ণিমায় পূজিত হয়ে আসছেন বাবা ভৈরবনাথ। একসময় এই পুজোকে কেন্দ্র করে মেলা বসলেও কিছু পরে তা বন্ধ হয়ে যায়। ভৈরবনাথ মন্দিরের আশেপাশের ফাঁকা জায়গাগুলিতে কিছু মানুষের বসতি গড়ে ওঠার কারণেই পুজোর আড়ম্বরে বিঘ্ন ঘটে। পুজোতে যে মৎসব চালু ছিল তা বন্ধ হয়ে যায়, মেলাও পড়ে সংকটের মুখে। বাবার সেবায়িত শিবদাস ভট্টাচার্য মহাশয় কোনো ক্রমে আড়ম্বরহীনভাবে এই পুজো চালাতে থাকেন। এরপর কিছু সময় অতিক্রান্ত হয়ে যায়। বাবা ভৈরবনাথ মন্দিরের কিছু দূরে আরও উত্তরে এক ফাঁকা জায়গায় অরুণ বাবা নামে এক সাধু তার চালা ঘর গড়ে তোলেন। তিনি সতীপীঠ অট্টহাস থেকে এখানে এলে খাজুরডিহির দুকড়িরাম ঘোষাল বাবাকে আশ্রমের জন্য জমি দান করেন। গড়ে ওঠে রাধেশ্যাম মহামায়া মন্দির। তবে প্রথমেই এই মন্দিরের এত রমরমা ছিল না। চালাঘর থেকে পাকা আশ্রমে পরিণত হতে সময় লেগেছিল, আর লেগেছিল খাজুরডিহি গ্রামের কিছু সম্ভ্রান্ত ও মাথা গোছের লোকের সাহায্য। তাদের অনুরোধেই মাঘী পূর্ণিমা তিথিতে প্রতি বছর আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান হতে লাগলো খুব ধুমধাম করে। সাথে চলতে থাকলো নাম যজ্ঞ, খিচুড়ির মৎসব। भीमं भैरवनादिने काली करालभक्रान्त दुर्दशो दशनोज्जला ॐ ह्रीं ह्रीं ॐ ह्रीं 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 ॐ चण्डिकायै स्वाहा ॐ। এই ঘটনার কিছু পরে বাবা ভৈরবনাথ মন্দিরের অদূরে বাবা ভৈরবনাথের সেবায়িতরা পেলেন এক খাস জায়গা বাবা ভৈরবনাথের নামে। তখন থেকেই আবার চাঙ্গা হয়ে উঠল ভৈরবনাথের পুজো। এখন কি হবে? একদিকে মাঘী পূর্ণিমা তিথিতে রাধেশ্যাম মহামায়া আশ্রমে খিচুড়ির মৎসব, নামযজ্ঞ এসব চালু আছে, আবার আগেকার প্রায় বন্ধ হয়ে যাওয়া বাবা ভৈরবনাথের পুজোও এখন থেকে চাঙ্গা হয়ে উঠল, যা মাঘী পূর্ণিমা তিথিতেই পড়ে। তখন খাজুরডিহির মাথা মাথা ব্যক্তির আলোচনায় স্থির হলো, প্রথমে মাঘী পূর্ণিমার দিন রাধেশ্যাম মহামায়া আশ্রমের উৎসব মৎসব যেমন চালু ছিল চলবে, সঙ্গে চলবে বাবা ভৈরবনাথ মন্দিরে বাবা ভৈরবনাথের পুজো অতীতের রীতি মেনেই। এবং ভৈরবনাথের সেদিন হবে চিঁড়ের ভোগ। দ্বিতীয় দিন বা মাঘী পূর্ণিমার পর দিন বাবা ভৈরবনাথের খিচুড়ি ভোগ ও মৎসব হবে। সেই রীতি মেনেই
এখনও প্রতি বছর মাঘী পূর্ণিমায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত কাটোয়া শহরের নিকটস্থ খাজুরডিহি গ্রামে একই সঙ্গে দুই পুজো অনুষ্ঠিত হয়। একদিকে রাধেশ্যাম মহামায়া আশ্রমে মহামায়ার পুজো এবং অপরদিকে ভৈরবনাথ মন্দিরে বাবা ভৈরবনাথের পুজো। তাই এই দুই পুজোর সংমিশ্রণে খাজুরডিহির মাঘী পূর্ণিমা সত্যি আকর্ষণীয় ও বিরল দৃষ্টান্ত। महेश्वरी त्रिशूलेन तथा चक्रेण वैष्णवे इंद्रे कुलिसपातेन शतसहस्रदानव पेतुर्विदारिता वृत्ता सुधीरोग प्रवर्तिना ओम ह्रीं ह्रीं ओम क्लीं ह्रीं क्लीं ह्रीं ह्रीं ओम मधुमुण्डं प्रधावत्तं दृष्टदण्डं निपातितं तमक्को पतयन् भूमौ साखर्गाभिहतं लुषा ओम ह्रीं ह्रीं ओम ह्रीं ह्रीं क्लीं ह्रीं ह्रीं ओम चण्डिकाय स्वाहा ओम ह्रीं ह्रीं ओम क्लीं ह्रीं क्लीं ह्रीं ह्रीं ओम चण्डिकाय स्वाहा यस्मच्चण्डं च मुण्डं च गृहीत्वा तमुपागता ओम ह्रीं ह्रीं क्लीं ह्रीं ह्रीं ओम चण्डिकाय स्वाहा। चंद्रेशा विभूषण